ओं नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা ধ্যান যোগের 15 নম্বর শ্লোকটি শুনব। জিঞ্জন্নেবং সদাত্মানং योगी नियतमानसः शान्तिं निर्वाणौ परमं मत्संस्थम् अधिगच्छति। অনুবাদ: এভাবে দেহ, মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগী জড় বন্ধন থেকে মুক্ত হয়ে আমার ধাম প্রাপ্ত হন। তাৎপর্য: একজন যোগীর ফাইনাল ডেস্টিনেশন ভগবান ব্যাখ্যা করছেন। যদি যোগী প্রকৃত যোগ অভ্যাস করেন তবে তিনিও অনন্য যোগ অভ্যাস স্তরে আসতে পারবেন। মানে এই অষ্টাঙ্গ যোগের মাধ্যমেও ভগবানকে পাওয়া যায়, জ্ঞানের মাধ্যমেও আসা যায়, আবার যোগের মাধ্যমেও আসা যায়। কিন্তু আগেও বলা হয়েছে যে যোগের মাধ্যমে আসাটা খুব কঠিন কাজ, স্পেশালি এই কলিযুগে। যারা যোগ অভ্যাস শুরু করেন তাদের মধ্যে 1 লাখের মধ্যে একজনও পৌঁছতে পারেন কি না সংশয় আছে। অপরপক্ষে ভক্তির মাধ্যমে সেখানে পৌঁছনো অনেক সহজ কাজ। যোগ অনুশীলনের পরম উদ্দেশ্য এই শ্লোকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। জড়জগতের সুখ স্বাচ্ছন্দ্য, স্বাস্থ্য ঠিক রাখা, লাংস হার্টকে ঠিক রাখা, এটা যোগ সাধনার প্রকৃত উদ্দেশ্য নয়। অপরপক্ষে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করাই যোগ সাধনার প্রকৃত উদ্দেশ্য। স্বাস্থ্যের উন্নতি সাধন অথবা লৌকিক সিদ্ধি লাভ করার জন্য যে ব্যক্তি যোগ অভ্যাস করে, ভগবদ্গীতায় তাকে কখনোই যোগী বলে স্বীকৃতি দেওয়া যায় না। কেউ কেউ বলে যে মানুষ মৃত্যুর পর শূন্যে বিলীন হয়ে যায়। ভগবানের সৃষ্টিতে শূন্য বলে কিছুই নেই, বরং ভবরোগ নিবৃত্তি হলে পরব্রহ্মে গিয়ে ভগবত ধাম প্রাপ্তি হয়। এই ভগবত ধাম কেমন দেখতে? ভগবদ্গীতায় বলা হয়েছে যে সেই বৈকুণ্ঠ ধামকে আলোকিত করার জন্য সূর্য, চন্দ্র বা বিজলির প্রয়োজন হয় না। সেখানে প্রত্যেকটি গ্রহ সূর্যের মতো আপন আলোকে উদ্ভাসিত। পরব্রহ্ম এবং সেখানে অবস্থিত গ্রহলোককে পরম ধাম বলা হয়। এই জড় জগৎকে বলা হয় ডার্ক ওয়ার্ল্ড। যদি সূর্যকে সরিয়ে নিয়ে যাওয়া হয় তবে এই পৃথিবী কেমন হবে? এই পৃথিবী হয়ে যাবে অন্ধকারাচ্ছন্ন। যে যোগী তার যোগ সাধনায় সিদ্ধি লাভ করেছেন, যিনি সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরেছেন, তার সম্বন্ধে ভগবান বলেছেন যে তিনি হচ্ছেন মচ্চিত্ত, মৎপর, মৎস্থানম। সেই ব্যক্তি যথার্থ শান্তি লাভ করেন এবং অন্তিমে গোলক বৃন্দাবন নামক পরম ধাম কৃষ্ণলোকে প্রবেশ করেন। ব্রহ্মসংহিতাতেও বলা হয়েছে গোলোক এব নিবসত্যখিলাত্মভূত। ভগবান যদিও তার স্বধাম গোলকে বাস করেন, কিন্তু তা সত্ত্বেও তিনি তার উৎকৃষ্ট চিন্ময় শক্তির প্রভাবে সর্বব্যাপ্ত ব্রহ্ম এবং সর্বভূতে পরমাত্মা রূপে সর্বত্র বিরাজমান। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সাংশপ্রকাশ বিষ্ণু সম্বন্ধে সর্বতোভাবে অবগত না হলে কোনো অবস্থাতেই ভগবানের নিত্য আলয় বৈকুণ্ঠ লোক অথবা গোলক বৃন্দাবনে প্রবেশ করা যায় না। তাই যিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবানের সেবা করছেন তিনি প্রকৃত যোগী, কারণ তিনি সব সময় সব কাজের মাঝে ভগবানকে মনে রাখেন। বেদেও বলা হয়েছে তমেব বিদিত্যানি মৃত্যুময়তি। ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারার ফলে
জন্ম মৃত্যুর হাত থেকে উদ্ধার পাওয়া যায়। এর থেকে বোঝা যাচ্ছে যে যোগ পদ্ধতির একমাত্র উদ্দেশ্য হচ্ছে জড় বন্ধন থেকে মুক্ত হওয়া। ম্যাজিক করে বা শারীরিক কসরত করে লোক ঠকানো যোগের উদ্দেশ্য নয়। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে ভগবান বলবেন শাস্ত্র অনুযায়ী মানুষের কতটা খাদ্য গ্রহণ করা উচিত এবং কতটা নিদ্রা যাওয়া উচিত। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।